হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো চায়ের রাজ্যে এবং সৌন্দর্যের রাজ্যে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তো আজকে এটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যখন শ্রীমঙ্গলে ঢুকবেন চায়ের রাজ্যে বা চায়ের স্টলের বা চায়ের যেই জায়গাগুলো, সে এই জায়গায় ঢুকতে গেলে এই জিনিসটা সর্বপ্রথম চোখে পড়বে। এটাকে যদি হিন্দু ধর্মের পরে যখন তরি দিয়ে আমি যখন একদম পুরো কালভার্টের ঝর্ণা ছেড়ে দিলাম, চায়ের পানির যেই পানিটা আসে সেটাই আজকে আপনাদের দেখালাম একটু একটু করে বা দেখানোর চেষ্টা করলাম। পুরো দেখুন কত সুন্দর করে পানি প্রবাহিত হয়, তাই না? তারপরে ওইটা শেষ করে যখন এই যে হচ্ছে স্পোর্ট জোন বা যাকে বলে টি স্পোর্ট জোন, যাকে বলে সীমান্ত স্পোর্ট, একদম যেটাই বলতে পারেন একদম বাংলা ভাষায়। তো ছোটো ছোটো করে দেওয়া আছে, এখানে নাকি অনেক রকমের চা পাওয়া যায়, আড্ডা দেওয়া যায়। আর এইটাই কিন্তু আশেপাশের জায়গা। আর সবচেয়ে বড় শ্রীমঙ্গলের যে জায়গাটা, সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই 5 স্টার হোটেলটা। এটা হচ্ছে গলফ ক্লাব বা হোটেলও বলতে পারেন। তো এইটার পরিবেশটা এবং আশেপাশে দেখে মনে হবে কোনো ইউরোপের মতন একটা জায়গা। আসলে আসলে বাংলাদেশের শ্রীমঙ্গল যতটা সুন্দর একটা জায়গা হতে পারে, যারা না গিয়েছে এবং চোখে না দেখেছে তারা কখনো বিশ্বাস করবে না। একদম পুরো HD4 কোয়ালিটির মতন পরিবেশটা, তাই না? আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে, একবার গিয়ে দেখতে পারেন। আর এই পরিবেশটা যখন শেষে লাস্টের দিকে ছোট 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 দ্বীপের মধ্যে করে একদম পুরো অসাধারণ লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।